এখন চলে আমের সিজন, আর আম দিয়ে আচার বানাবো না তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজে স্বাগতম। তো হঠাৎ করে মনে ছিল আমের আচার বানাই, তাই আপনাদের সাথে চলে আসলাম আচারের রেসিপিটা শেয়ার করতে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। আমি প্রথমেই এখানে কাঁচা আম নিয়েছিলাম, ছোলা সহকারে কেটে নিয়েছি, 8 পিস করে নিয়েছি একটা আমকে। তারপরে আমি এখানে আমগুলোকে হলুদ আর লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। প্রথম দিকের অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না, তো চলো মুখেই বলে দিই কী কী এখানে নিয়ে দিয়েছি আচারের ভিতরে। আমি প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সরিষার তেলের ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম, সরিষা বাটাও দিয়েছি একটু। দেওয়ার পরে সেই নুন হলুদ মাখানো আমগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে তার ভিতরে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আমি চিনি দিয়ে নিয়েছি, লবণ মিক্সড করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। আমার এখানে অনেকে আস্তা পাঁচফোড়ন দেয়, বাটা পাঁচফোড়ন, কিন্তু আমি হচ্ছে রাঁধুনি গুঁড়া ধনিয়া পাঁচফোড়নটা নিয়েছিলাম। তো এখানে সব কিছু দেওয়ার পরে আমি লাস্টের দিকে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। দেওয়ার পরে আমের দেখো কালারটা এরকম এসেছে। আম অনেকটাই হয়ে গিয়েছে আমের আচার। ও তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই দেখো আচারের কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট আচার হয়ে গেছে।